ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের লুচি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি রূপসানা। ভিলেজ ফুড উইথ রূপসানা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি, আর আলুটা আগে থেকে আমি ছিলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি এটা সুন্দর করে পেস্ট করে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি আলুগুলো ঢেলে দেব, দিয়ে সুন্দর করে একদম মিহি করে পেস্ট করতে হবে। পেস্ট করে আমি ফিরে আসছি। ফিরে এলাম আলুর পেস্টটা একদম রেডি করে নিয়ে, আর আমি হাতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে একদম মিহি হয়েছে। এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখানে আমার ঢালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম সুজি। এই সুজিটা দিলে কি হয় বন্ধুরা, প্রচুর মুচমুচে হয়। সুজিটা আমার এখানে দেয়া হয়ে গেছে। এবার আমি এখানে স্বাদ মতন নুন অ্যাড করব। দিয়ে দেব এখানে কিছুটা কুচনো ধনেপাতা, আর দিয়ে দেব কুচনো, আমি এখানে দুটো পেঁয়াজ ভালো করে মিহি করে কুচে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এর সঙ্গে আরো যোগ করে দিচ্ছি, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এইভাবে আমি কুচি কুচি করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব আমি এখানে 1 চামচ ঘি, আরো 1 চামচ আমি এখানে অ্যাড করব। মোট আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, আর খুবই মুচমুচে খাস্তা হয় বন্ধুরা। দিয়ে দেব এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এবার আমি একটা চামচ দিয়ে সমস্ত উপকরণ এইভাবে আমি মাখিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 1/2 চা চামচ কাঁচা জিরে অ্যাড করলাম। কাঁচা জিরেটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর গালে পড়লে একদম অসাধারণ হয় বন্ধুরা। আর দিয়ে দেব এখানে 1 বাটি ময়দা, আর দিয়ে দেব এখানে আমি ছোট চামচের 5 চামচ মেপে আমি নিয়েছি এখানে সাদা তেল। তেলটা দিলে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি এইগুলো ঢেলে দিচ্ছি, কারণ এই জায়গাতে মাখাতে আমার খুবই অসুবিধা হচ্ছে। সমস্ত উপকরণ আমার এখানে দেয়া হয়ে গেছে। এবার আমরা এইভাবে ময়দাটা মেখে নেব। এখানে কোনো পানির প্রয়োজন হবে না, যেহেতু আমরা আলু বাটা আছে। এইভাবে মাখতে মাখতে যেভাবে আমরা রুটি পরোটার ডো বানিয়ে থাকি, ঠিক সেইভাবে এইভাবে মেখে নেব। এখানে আমি সুন্দর করে মেখে নিয়েছি, আর এটা একটু শক্ত শক্ত মতন হবে। এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, যাতে ড্রাই না হয়ে যায়। তেলটা আমি এইভাবে মাখিয়ে নিলাম। দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এখানে আমি একটা পিঁড়ে নিয়েছি, আর পিঁড়ের মধ্যে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দেব। এবার আমি যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, সেটা আমি এইভাবে রুটির মতন করে কেটে নেব। যেভাবে আমরা রুটির লেচি করে থাকি, ঠিক সেইভাবে করে লেচিগুলো আমি কেটে নেব। এখানে আমার
5টা লেচি হয়েছে। এবার আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে দেব, দিয়ে এবার বেলুন দিয়ে এইভাবে রুটির মতন করে বেলে নেব। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ঠিক রুটির মতন করে বেলে নিয়েছি, তবে রুটি যেভাবে পাতলা হয় আমি অতটা পাতলা করলাম না, ঠিক এইভাবে। এবার আমি একটা এখানে বাটি নিয়েছি, বাটিটা নিয়ে এবার আমি এইভাবে সমান করে এইভাবে করে কেটে নেব, যাতে সমস্ত আমার এখানে লুচিগুলো সমান মাপের হয়। এবার আমি চারিদিকতে এইভাবে বাকি যে ময়দার ইয়েটা আছে সেটা আমি তুলে নিলাম, আর এখানে আমার রেডি হয়ে গেল 3টে। এইভাবে করে সমস্ত আমি এইভাবে রেডি করে নেব। আবারও আমি এখানে আর একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে করলে প্রত্যেকটা সুন্দরভাবে একদম রেডি হয়ে যায় আর দেখতেও খুবই সুন্দর লাগে। আবারও আমি এখানে আর একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে করলে প্রত্যেকটা সুন্দরভাবে একদম রেডি হয়ে যায় আর দেখতেও খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সমস্ত লুচিগুলো একদম রেডি করে নিয়ে গেছি। এবার আমি কড়ার কাছে চলে যাব এইগুলো ভাজতে। আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তবে কিন্তু বন্ধুরা প্রথম তেলটা একদম হাই হিট করে তেলটা গরম করে নিতে হবে, তারপরে এই লুচিগুলো ফেলার সময় তখন একদম লো টু মিডিয়ামে আঁচে দিতে হবে। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। এইভাবে বাইরে যখন বর্ষার দিনে টিপ টিপ করে পানি পড়বে আর এইভাবে কিছু মুখরোচক জিনিস প্রত্যেকের খাওয়ার ইচ্ছে হয়, তখন এইভাবে আমার মতন করে একবার বানিয়ে নেবেন, খেয়ে দেখবেন একদম অসাধারণ লাগে বন্ধুরা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি প্রত্যেক বন্ধুদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সুন্দর করে আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো তুলে নেব, দিয়ে একই প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব। তো আবারও বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এটা ভাজতে বন্ধুরা একদম বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে একদম মুচমুচে করে ভেজে নিয়ে যায়। খেতে বন্ধুরা অসাধারণ হয়। এইভাবে আমার মতন হলেও একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবারও আমি একইভাবে সমস্ত লুচিগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সমস্ত লুচিগুলো একদম রেডি করে নিয়েছি, আর একটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দরভাবে খাস্তা আর মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।